জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস আজ আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আছে হায়দ্রাবাদি আর কলকাতা প্যাটার্নের সিঙ্গাড়া। কিভাবে বানাচ্ছি আমার সাথে থেকে দেখতে থাকো। ময়দা লাগছে, চিনি লাগছে, নুন লাগছে, জিরে লাগছে, ধনের গুঁড়ো লাগছে, এলাচ গুঁড়ো লাগছে, হলুদ লাগছে, লঙ্কা লাগছে। আর আমার হাতে বানানো মশলা আছে, এই যে এই বানিয়ে রেখে দিয়েছি। ওই লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা লাগবে, আলু লাগবে, আর আটা, ময়দা, সাদা তেল দিয়ে দিলাম। একটু করে জল দেব আর মেখে নেব। আর আগে সাদা তেল দিয়ে রেখে দিয়েছি, এবারে মেখে আবার 20 মিনিট রেখে দেবো। আমি চিনি দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখুন, এই যে মুট করলেই কি সুন্দর হয়ে যাচ্ছে। এবারে আমি একটু করে জল দেব আর সুন্দর করে মেখে নেব। সুন্দর করে বেশ মেখে আমি 20 মিনিট রেখে দেবো। খুব সুন্দর নরম হয়েছে। লঙ্কা দিলাম, 5 ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিলাম। সেন্ট বাড়িয়ে গেছে। এবারে তুলে নিয়ে সরিষার তেল দিলাম। সাদা তেলেও আপনারা করতে পারেন। আমি গরম হওয়া তেলে এখন পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজে আমি স্লাইড সুগার দিলাম, একটু লাল লাল ভাজা হবে বলে, আর একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি ছোট্ট করে কচুনো টমেটোও ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের পেস্ট ছেড়ে দিলাম। জিরে, ধনে, এলাচ, আমার হাতে বানানো ওই মশলাটা, হলুদ, লঙ্কা, আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই মশলাটাও একটু দিলাম। বেশ সুন্দর গন্ধ ছেড়েছে, দারুণ ভাজা ভাজা হয়েছে। এবারে এটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার হাজব্যান্ড করছেন ওটা, আমি দুটো করলাম হায়দ্রাবাদি মতো।
এখন শেষ পর্যায়ে প্লেটে এনেছি, খাবার টেবিলেও আনা হয়ে গেছে। তো খেয়ে দেখবো এখন। নিয়েছি, এদিকে চা বানিয়েছি আর এদিকে সস, টমেটো সস আর একটু কাসুন্দি, 2 রকম মিশিয়ে নিজে খাই আর নিজে বলি বানিয়ে খাবেন কিন্তু। নিজে হাতে বানানো জিনিস বেশি প্রশংসা করলে আপনারা ভাববেন কি না কি বলছি। সত্যি বন্ধুরা, খেয়ে দেখবেন করে। রাখলাম।